ভগবানকে কে বানিয়েছেন? এই প্রশ্নটি হয়তো কখনো না কখনো প্রতিটি মানুষের মনেই এসেছে। যখন কিছুই ছিল না, না পৃথিবী, না আকাশ, না সময়, না দিক, না ব্রহ্মাজি, না বিষ্ণুজি, তখনও কিছু একটা ছিল। একটি শূন্য, কিন্তু তা খালি ছিল না। একটি মৌন, কিন্তু তা মৃত ছিল না। একটি অনন্ত শক্তি, যার কোনো আকার ছিল না, কোনো নাম ছিল না। সেই শক্তি থেকেই প্রকট হলো একটি অনন্ত শিখা, যার কোনো শুরু ছিল না, কোনো শেষ ছিল না। আর সেই শিখা থেকেই প্রকট হলেন দেবকে দেব মহাদেব। মহাদেবকে কেউ তৈরি করেনি, তিনি স্বয়ম্ভূ, অর্থাৎ তিনি নিজে থেকেই প্রকট হয়েছেন। এরপর মহাদেব ভারসাম্যের জন্য সৃষ্টি করলেন পালনকর্তা বিষ্ণুজিকে এবং সৃষ্টির রচয়িতা ব্রহ্মাজিকে। এখন ত্রিদেব তো পূর্ণ ছিলেন, কিন্তু সৃষ্টি তখনও অপূর্ণ ছিল। কারণ সৃষ্টির জন্য শুধু দেবতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শক্তিরও। তখনই প্রকট হলেন আদি শক্তি, মায়া, প্রকৃতি এবং শক্তি। আর তখনই সৃষ্টিতে গতি এলো, সময় শুরু হলো এবং জীবনের জন্ম হলো। তাই শাস্ত্র বলে, মহাদেব কোনো কারণ নন, তিনি কারণের ঊর্ধ্বে। তিনি সৃষ্টির ভেতরে নেই, তিনি সৃষ্টির ভিত্তি। তাই প্রশ্ন এটা নয় যে ভগবানকে কে বানিয়েছেন, আসল সত্যি এটাই যে ভগবানই তিনি, যার থেকে সব কিছু তৈরি হওয়া শুরু হয়েছে।